জানানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনতে পাবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তাফা সরওয়ার ফারুকী বলেছেন, দেশের সব জাতি গোষ্ঠীকে একই ছাতার নিচে নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। পাহাড়ি ও নৃগোষ্ঠী সবার একই পরিচয়, আমরা বাঙালি। এবারে পহেলা বৈশাখে এর ব্যতিক্রম হবে না। তিনি আরো বলেন, আমার একান্ত ইচ্ছা ছিল এই উৎসবে উপস্থিত থাকার, কিন্তু ঢাকা থেকে সিলেট পর্যন্ত পৌঁছে বিশেষ কাজে আবার ঢাকা ফিরে যেতে হয়েছে। আগামী বছর আমি সরকারে থাকি বা না থাকি, এই ফাগুয়া উৎসবে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি উপভোগ করব। তিনি গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলচড়া চা বাগান মাঠে দিনব্যাপী ফাগুয়া উৎসবে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে উপরোক্ত কথাগুলো বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এই সময় জাতীয় সঙ্গীত, উদ্বোধনী সঙ্গীত, চা বাগানের গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দিনব্যাপী চা শ্রমিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও বর্ণিল আয়োজনে ছিল ভোজপুরীদের গুরুবন্দনা, বারাইতের ঝুমুর নৃত্য, ভোজপুরীদের হোলি গীত, উড়িয়াদের পত্রসৌরা ও চড়াইয়া নৃত্য ও কাঠি নৃত্য, হারি নৃত্য, বিরহা, হোলি গীত, হুরকা বাদ্যযন্ত্রের সাহায্যে ঝুমুর এবং গড় সম্প্রদায়ের হোলি গীত। এতে অতিথি সহ বিভিন্ন চা বাগানের 7 সহস্রাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ফাগু উৎসব উদযাপন পরিষদ এর আয়োজন করে। সিলেট সহ সারা দেশে উৎসব মুখর পরিবেশে আগামীকাল উদযাপিত হবে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। আজ উদযাপিত হচ্ছে চৈত্র সংক্রান্তি ও বর্ষ বিদায়। চিরায়ত বাংলার প্রাণের উৎসব বাংলা নববর্ষ বরণ ও বছরের শেষ দিনে চৈত্র সংক্রান্তি উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও আয়োজন করা হচ্ছে নানা কর্মসূচি। এর অংশ হিসেবে বছরের প্রথম দিনে পহেলা বৈশাখে থাকছে আনন্দ শোভাযাত্রা। এছাড়া থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, গুণীজন সম্মাননা ও মেলা। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগেও চলছে পহেলা বৈশাখের পৃথক প্রস্তুতি। আয়োজকরা জানান, সবার অংশগ্রহণে এবারের পহেলা বৈশাখ হয়ে উঠবে তাৎপর্যপূর্ণ। এছাড়াও আজ উদযাপিত হচ্ছে চৈত্র সংক্রান্তি। পুরনো বছরকে বিদায় জানাতে এদিনও বিভিন্ন সংগঠন আয়োজন করেছে কর্মসূচির। নতুন বছরের প্রারম্ভে বিদায়ী বছরের জীর্ণ পুরাতন বিষাদ ঘন স্মৃতি ভেসে যাক। ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে প্রাণী প্রাণে লাগুক শুভ কল্যাণের দোলা, নব আনন্দ আজুক প্রাণে। সিলেটে বৈশাখী এবং ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে গতকাল। নগরের শাহিদগাঁ মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শেরফ মাহবুব মুরাদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। সিলেট বিসিকের উদ্যোগে আয়োজিত ও সিলেট জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে মেলায় প্রসাধন সামগ্রী, খেলনা, খাবার দোকান ও জামা কাপড় সহ বিভিন্ন পণ্যের স্টল বসেছে। মৌলভীবাজার পৌরসভার কোর্ট রোড থেকে আরামবাগ ভায়া কাজীগাঁও সরকারি পুকুর পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা উন্নয়ন, উভয় পাশে ড্রেন নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে 3.5 কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। প্রকল্পের মধ্যে 2টি কালভার্ট নির্মাণ, মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। পৌর প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। ছাদ কৃষির উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে মৌলভীবাজারে। ইতিমধ্যে জেলা শহর সহ 7টি উপজেলা, 5টি পৌর শহরে 7,500 বাসা বাড়ির ছাদে বিভিন্ন ধরনের শাকসবজি, ফল, ঔষধি গাছ ও ফুলের বাগান গড়ে উঠেছে। শহরে বসবাসকারী অধিকাংশ ব্যক্তি ইদানিং ছাদ কৃষিতে আগ্রহী হয়ে উঠেছেন। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। নগরের মাসিমপুরে ক্রীড়া কমপ্লেক্স জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এর আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস। প্রতিযোগিতায় বালক ও বালিকাদের অংশগ্রহণে ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, ভলিবল, দাবা, উশু, কারাতে, বক্সিং, তাইকোয়ান্ডো, টেনিস ডিসিপ্লিন সমূহের খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিং। সবশেষে
আবহাওয়া সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বান্ধসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:32 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:14। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30। স্থানীয় সংবাদ শুনলেন। বাংলাদেশ বেতার